বহুদিন আগে এক আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। খুব দিনদার বাদশাহ, যিনি রাতকে 3 ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ ঘুমাইতেন, এক ভাগ ইবাদতে কাটাইতেন, আর এক ভাগ নিজেই প্রজাদের খোঁজ খবর নিতেন চুরি ডাকাতি হয় কিনা। আল্লাহ তো নিজেই ঘুরে ঘুরে পাহারা দিতেন চুরি ডাকাতি হয় কিনা। সমস্যাটা কখন, ওই যে গ্রাম অঞ্চলের একটা ভাষা বলে যে বেড়া দিলাম যাতে খ্যাত না খায়, যদি বেড়াই খ্যাত খায়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা ওদিকে আমি যাবো না, যে আলোচনা ওদিকে আমার যাওয়া দরকার নেই। তো বাদশাহ নিজেই ঘুরতেছে, দেখি চুরি চামারি হয় কিনা, চুরি চামারি হয় কিনা। হঠাৎ 3 যুবক চুরি করার জন্য বের হয়েছে। বাদশাহ সিভিল লেবাসে বের হয়েছে, দেশে বের হয়েছে, যাতে কেউ না চিনতে পারে। বাস ওই 3 যুবক মনে করছে চাচাও চুরি করার লাগে বাইরে হয়েছে। এখন 3 যুবক ডাকতেছে, চাচা মিয়া এদিকে আসেন, একা চুরি করতে পারবেন না, 4 জন মিলা করি। প্রস্তাব দিছে কারে? বাদশা কি চোর? বাদশা চিন্তা করলে সুযোগ একটা পাইছি, হেরে লাগে, হেরে তো দৌড়ার লাগে, ঘুষ দিয়েছে, হায় হায় আমাকে চোর বানাইল। তো উনি চুপ, দেখি এদের দৌড় কোন পর্যন্ত। বাদশা নিজেই গেলেন, আরে ভাই কি অবস্থা? বলে একাকি চুরি করা যায় চাচা, আমরা 4 জন মিলে করি, বসেন। তো বাদশা দেখলেন, দেখি এর গন্তব্য স্থান কোথায়। তো বাদশা বলল, ও ভাই আচ্ছা আপনারা যে চুরি করবেন, চুরি করার কিছু অভিজ্ঞতা লাগে না? আচ্ছা আপনারা কি করেন? একদম অভিজ্ঞতা ছাড়া কি কোনো কাজ করা যায়? এই আপনারা চুরি করতে পারবেন, কিন্তু চোর চুরি করা পারে। আমার পকেট থেকে কত মোবাইল ফোন হারাইছে, কিভাবে নেনে বুঝিও নাই। আর হুজুর মনে করে, বরকত মনে করে নিতে পারে যে হুজুরের ডাক। রংপুর মাহফিল থেকে মাহফিল করে ট্রেন থেকে নামে থেকে জুতা নাই। চিন্তা করলাম বরকত। এখন কথাটা ভালো করে বুঝেন। বাদশাহ কয়ে, আচ্ছা চুরি যে করবা কিছু অভিজ্ঞতা লাগবে না? অভিজ্ঞতা অবশ্যই লাগবে, আমাদের আছে। বলে কার কি অভিজ্ঞতা বলো? একজন বললো, শোনেন আমি চুরি করার অভিজ্ঞতা একটা হলো এই, যে বাড়িতে চুরি করতে যাব ওই বাড়ির তালা যত মজবুতি হোক, আমি আঙ্গুল দ্বারা ইশারা দিলে তালা খুলে যাবে। বাদশা কয়, আজিব কারবার, আমার দেশে তো মনে হচ্ছে যে আমার দেশে তো চোরের কলেজ নাই, এই প্রশিক্ষণ প্রাপ্ত চোর হইল কেমনি? আর একজন আমারও একটা অভিজ্ঞতা আছে। বলে কি অভিজ্ঞতা? বলে আমার অভিজ্ঞতা হলো রাত্রের বেলায় যাকে দেখি দিনের বেলা আমি তাকে চিনি। আর একজন আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি অভিজ্ঞতা? বলে অনেক বাড়িতে চুরি করতে গেলে কুকুর, রাত্রে কুকুর থাকে, কুকুর বুক বুক করে, আমি কুকুরের আওয়াজ, আমি ভাষা বুঝি। বাদশাহ আরসা যেতে সুলাইমান আলাইহিস সালামের মতো এই কুকুরের ভাষা বোঝে। 3 চোর কয়, আপনি তো নতুন চোর। বাদশাহ বলতেছে, আপনি নতুন চোর, আপনার কি অভিজ্ঞতা? তো বাদশাহ বললো, ভাই আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি? বলে তোমরা চুরি করতে গিয়ে যদি ধরা পড়ো আর আমি যদি দাড়িতে একটু ঝাঁকি দেই, তোমরা মুক্তি পাবে। এখন 3 চোর কয়, তাহলে আপনি আমাদের বস। ঘটনা হলো আমরা যত অভিজ্ঞতাই থাক, যদি ধরা পড়ি উপায় নেই, তাহলে আপনি আমাদের বস। বলেন তো বাদশারে বানাইছে কি? বস। বাদশা বলতেছে, আজকে চুরি কোথায় করবা বলো তো, সিদ্ধান্ত কি তোমাদের? কয় একদম সহি নিয়াত করে বের হয়েছি। চলে বলে সহি নিয়াত, একদম সহি নিয়াত করে বের হয়েছি, আজকে চুরি করবো বাদশার বাড়ি। বলেন কার বাড়ি? বলেন কার বাড়ি? বাদশা কোথায়? বাদশা একদম কাছে, একদম সাথে, অথচ চোরের সিনার মধ্যে বাদশার ভয় নাই। চুরি অপরাধ, এটাকে অপরাধ মনে করছে না, অথচ বাদশা কাছে, এত কাছে থাকার পরে বাদশার চোরের সিনার মধ্যে বাদশার ভয় নাই। কেন? কেউ আজকে বুঝাইতে পারছি? বুঝতে কার সমস্যা আছে? বাকিরা আমার যেমন চোরের সিনার মধ্যে ভয় নাই, বাদশা এত কাছে থাকার পরেও কেন নাই? নিকটে ঠিকই, কিন্তু চোরের কাছে বাদশার পরিচয় নাই। আমাদের দ্বারা গুনাহ হয়, চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, জবানের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, অন্তরের গুনাহ হয়। গুনাহ হওয়ার মূল কারণ আমার আল্লাহ এত কাছে থাকার পরেও গুনাহ হয়। গুনাহ হওয়ার মূল কারণ হলো আমাদের কাছে আল্লাহর পরিচয় জানা না।
আমাদের আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাগানে জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, জীবনে আর কোনোদিন আপনাদের চেহারাগুলো দেখার সুযোগ হবে কিনা জানি না, জীবনে আর কোনোদিন আপনাদের সম্মুখে বসে বয়ান করার সুযোগ হবে কিনা জানি না। কিছু সময়ের জন্য পরিচয় দেখা। এ বাবা, আমার বহুদিন আগে মনে আছে বর্তমান রাজপথের লড়াকু সৈনিক আল্লামা মামুনুল হক, ওনার বাবা বাগান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। বাগান তখন আমি ছোট্ট মানুষ, বাগান কেবল দাওরায়ে হাদিস শেষ করেছি সবে মাত্র। আমি যখন ঢাকা গিয়েছিলাম হযরতের একটু সহবতে, আমি পার কাছে বসে হুজুরের পাটা আস্তে আস্তে আমি মেসেজ করতেছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলেন, বাবা তোমার বাড়ি কোন জায়গায়? আমি বললাম, হুজুর আমার বাড়ি সিরাজগঞ্জ এনায়েতপুরে। বাবা তুমি কিসের জন্য এসেছো? আমি বললাম, হযরত হাজার হাজার আপনার ছাত্র, তাদের ভাগ্যটা কত ভালো যে আপনার মতো হাসতি তাদের ওস্তাদ। হযরত আমি কিছু ইলমি দ্বীন শিখতে চাই যাতে আমিও বলতে পারি আপনার ছাত্র। হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা তুমি সামনে তাকাও, ওই দেখো কাগজে কি লেখা আছে একটু পড়ো তো। আমি কাগজে বড় বড় অক্ষরে লেখা আছে, তুমি দুনিয়ার সব পাইছো, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই, আল্লাহকে পাইছো বাবা, তুমি সব পাইছো। আমার মাথায় হাত দিয়ে বলেন, বাবা পৃথিবীতে যতদিন বেঁচে থাকো এই কথাটাই মনে রাখিও। আপনি দুনিয়ার সব পাইছেন, আল্লাহরে পান নাই, অথচ আপনি কিছুই পান নাই। কথা বলেন, দুনিয়ার কিছু পান নাই, আপনি আল্লাহরে পাইছেন, আপনি সব পেয়ে গেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান থেকে বলেন তো আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? আল্লাহকে নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? কেমনে? হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন বেশি আমল নয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন বেশি আমল নয়। বলেন রে হাকিম আক্তার সাহেব বলেন 5 আমল, আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 2 আমল। যারা 2টি আমল করবে তারা আল্লাহকে নিয়েই কবরে যাবে। এই 2টা আমল কই শেষ করবো তো ইনশাআল্লাহ। আমল 2টা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার শ্রোতাদেরকে কবুল করে নাও। 2টা আমল। 1 নাম্বার আমল গুনাহ বর্জন। সুবহানাল্লাহ কোন। আহা, কারে কই নিজেরই তো খবর নাই। দোয়া চাই আল্লাহ যেন আগে আমাকে সারার তৌফিক দেয়। 1 নম্বর গুনাহ বর্জন। আল্লাহর মাঝে আর আমাদের মাঝে পর্দা। পর্দার মূল কারণ হলো দুনিয়ার মহব্বত এবং আমাদের গুনাহ। এ মুসলমান ভাইরা আমার, বান্দা যখন গুনাহ বর্জন করেন আল্লাহ পাকের ওয়াদা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বান্দা যখন গুনাহ বর্জন করবে আল্লাহ পাক বান্দাকে যত পুরস্কার দেন, কিতাবের মধ্যে আছে কোন বান্দা যদি আল্লাহর জন্য গুনাহ বর্জন করে রে বাবা, যদি গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ পাক তাকে 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন। দুনিয়ার মধ্যে 9টা পুরস্কার তাকে আল্লাহ দিবেন, বেহেশতে আল্লাহ তাকে 1টা পুরস্কার দিবেন, কাল মাহশারে 1টা, দুনিয়াতে হলো আপনার 9টা। বাদানে 9টা সিরিয়াল করে বলা যদি এখন সম্ভব নয়, তার মধ্যে সবচাইতে বড় পুরস্কার যেটা পাবেন আল্লাহর দিদার। বলেন আল্লাহ। আমার আল্লাহ এত দরদের
আল্লাহ, আমার আল্লাহ এত ভালো আল্লাহ, আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ এমন রহিম, আমার আল্লাহ এমনই আল্লাহ যে আল্লাহ বান্দা ছাড়া কিছুই বুঝে না। এটা কারে বুঝাই? এত সহজ আল্লাহকে ধরা, যে আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না, শুধু বান্দা আর বান্দা।